পরের দিকে আসলে ইজি হয়ে গেছিল উইকেট ডিউ থাকার কারণে বল ব্যাটে আসতেছিল এবং আপনি ক্যাচগুলো নিতে পারলে গেমগুলো জিতবেন, যেটা ওরা করছে। আমাদের ব্যাটসম্যানগুলো ভালো ভালো ক্যাচ ধরে ফেলছে, আমাদের গেম শর্ট হয়ে গেছে। ইট ওয়াজ এ ব্যাড ডে, আমি এটা ভুলে যেতে চাই এবং এখান থেকে আমি যে ভুলগুলো করছি আমি মনে করি এক্সিকিউশনের এরর ছিল, নেক্সট গেমে ওইটা ওভারকাম করার চেষ্টা করবো। সবশেষ 4টা টি20 সিরিজ জিতেছি, লাস্ট দুটো ম্যাচ যদি জিততে পারি তাহলে সিরিজটা থাকবে, জেতা যাবে তো? জি অবশ্যই, ইনশাল্লাহ আমরা তো সিরিজ জেতার উদ্দেশ্যেই খেলবো ইনশাল্লাহ, আর এছাড়া তার কোনো অপশন নেই। যেহেতু একটা গেম হেরে গেছে, দুইটা গেম আছে আমাদের এখানে, ব্যাকফুটে আর যাওয়ার কোনো অপশন নেই। ব্যাকফুটে গেলে আমরা সিরিজ হেরে যাব। তো নেক্সট দুইটা গেম আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, যে উইকেটে আপনি পারলেন, নাসুম পারলো, শেষে তাসকিনও সামান্য পারলো, ব্যাটাররা কেন পারলো না, কি মনে হয় আপনার? না আসলে আমি বলবো ব্যাটসম্যানদের উইকেটগুলো আনফর্চুনেট। বিষয়টা এরকম না যে তারা সেট হয়ে আউট হয়ে গেছে, বেশিরভাগই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। যদি আমার মনে হয় আরেকটু লং টাইম ব্যাটসম্যানরা খেলতে পারতো তাইলে পরের দিকে আসলে ইজি হয়ে গেছিলো উইকেট ডিউ থাকার কারণে বল ব্যাটে আসতেছিল। তো ব্যাটসম্যানরা যদি সেট হয়ে আউট হয়ে যায় তাহলে একটা বলা যেত, কিন্তু সেট হওয়ার আগে আসলে আউট হয়ে গেছে, তো আসলে আনফর্চুনেট। উইন্ডিজের ফিল্ডাররা দারুণ সব ক্যাচ নিয়েছে। আপনি ওই নাসুমের আউটটার কথা বলতে পারেন, শুরু থেকে আমরা তানজিদের আউটটার কথা বলতে পারি। এই যে ফিল্ডিং, এই ক্যাচ ধরাটাই কি একটা পার্থক্য গড়ে দিল কিনা? ডেফিনেটলি আমি বলবো এই ফিল্ডিংটাই পার্থক্য করে দিছে, কারণ আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে এখন প্রত্যেকটা টিমই 50-50, যারা ফিল্ডিং ভালো করতেছে তারাই বেশিরভাগ গেম জিতে এবং আপনি ক্যাচগুলো নিতে পারলেই গেমগুলো জিতবেন, যেটা ওরা করছে। আমাদের ব্যাটসম্যানগুলো ভালো ভালো ক্যাচ ধরে ফেলছে, আমাদের গেম শর্ট হয়ে গেছে। আজকে আপনি একটু বেশি রান কনসিড করেছেন, মানে লাস্ট ওভারের কথা বলছি, 3টা ছক্কায়। আর ক্রিকেটারদের এমন দিন যায়, আর টি20 ক্রিকেটে সেটা আরও বেশি। তো মনে হয় কিনা যে সাকিবের দেওয়ার তো এখন অনেক কিছু আছে বাকি দুটো ম্যাচে? ডেফিনেটলি ইট ওয়াজ এ ব্যাড ডে, আমি এটা ভুলে যেতে চাই এবং এখান থেকে আমি যে ভুলগুলো করছি আমি মনে করি এক্সিকিউশনের এরর ছিল, নেক্সট গেমে ওইটা ওভারকাম করার চেষ্টা করবো। চট্টগ্রামে কিন্তু বোলারদের জন্য সবসময় একটা চ্যালেঞ্জ থাকে, তো সব মিলিয়ে উইকেটে কি বোলারদের জন্য একদম কিছুই ছিল না, নাকি মনে হচ্ছে যে এই উইকেটে আপনারা খেলে আরও বেশি পোক্ত হবেন? এরকম উইকেটে খেললেই ভালো। আপনি দেখেন বিগ স্টেজের উইকেটগুলো, আইসিসি ইভেন্ট বলেন, এসিসির ইভেন্ট বলেন, সবগুলোতে অনেক ভালো ভালো উইকেট থাকে। আমরা এশিয়া কাপে দেখছি ভালো উইকেট, এবং ওয়ার্ল্ড কাপে অনেক ভালো উইকেট থাকে। তো আমার মনে হয় এগুলো উইকেটে যত বেশি আমরা খেলবো তত বেশি ম্যাচিউর হব আমরা, তত বেশি বড় স্টেজে আমরা পারফর্ম করতে পারবো। চট্টগ্রামে সবসময় হাউসফুল থাকে, বিশেষ করে আপনি বা নাসুম যখন এক একটা বাউন্ডারি মারছিলেন তখন ক্রাউড বেশ ভালো সমর্থন দিয়েছে। নিশ্চয়ই তারা নেক্সট 2 ম্যাচেও আসবে, আপনি কোনো একটা মেসেজ যদি দিয়ে রাখতেন। অবশ্যই, আসলে আমি বলবো বাংলাদেশের ফ্যান আসলে আমরা যতই আপস অ্যান্ড ডাউন থাকুক তারা অলওয়েজ আমাদেরকে ব্যাক করে, এটা আসলে আমাদের অনেক বড় একটা পাওয়া। আমরা চেষ্টা করবো নেক্সট 2টা গেম জিতে তাদেরকে আসলে ভালো একটা অনুভূতি দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। তানজিম সাকিব ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরেছে বটে, তবে পরের 2 ম্যাচ জিতে ঠিকই বাংলাদেশ দল কামব্যাক করতে চায়। টি20 ক্রিকেটে কিন্তু আপনি 1-2টো ম্যাচ বাদ দিয়ে সব কিছু যদি দেখেন, সেখানে দারুণ ক্রিকেটটাই খেলছে বাংলাদেশ দল। সবশেষ 4টা টি20 সিরিজ কিন্তু ঠিকই জিতেছে। শেষ 2 ম্যাচ জিতেও বাংলাদেশ দল এই সিরিজটাও জিততে চায়, সেই আশা অন্তত টিম টাইগার্স করছে, হয়তো আপনি নিজেও করবেন। রিফাত ইমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.